আমার অ্যাকাউন্টে এমনই 15 কোটি টাকা ডাইলা দে। আচ্ছা ঠিক আছে। তোর এত বড় সাহস, তুই আমার এত দামি গাড়ির সামনে এসে দাঁড়াইলি? এই তোর এত বড় সাহস কে দিছে? কে দিছে আমার এই গাড়ির সামনে দাঁড়ানো? আরে আপা, আপনি এই ধরনের ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ, আপনি আমার ধাক্কা মারলেন কেন? কি অন্যায় করছি আমি? কি বললি তুই? অন্যায়? তুই তো অন্যায় করস নাই, তুই তো অনেক বড় অন্যায় করছিস। তোর এত বড় সাহস, তুই একটা সামান্য রাস্তা ছোট লোক হয়ে তুই আমার এত দামি গাড়ির সামনে এসে দাঁড়াইছিস? তুই জানোস আমার এই গাড়ির দাম কত? আর তুই যে এইরকম ছিটি নোংরা পোশাক আশাক পরে তুই আমার গাড়ির সামনে হেলান দিছিস, আমার গাড়িটা যদি নোংরা হয়ে যায় তখন কে পয়সা করবে? তোর বাপ এসে? আরে আপা, আপনি এমন ভাবে কথা কইতেছেন, আপনার মনে হইতেছে এটা অনেক দামি গাড়ি, আমার গায়ের নোংরা দিয়ে আপনার গাড়ি নোংরা হয়ে যাইতেছে। দেখেন আপা, মানুষ একটু মানুষ মনে করতে শিখেন। এই ধরনের ব্যবহার কেউ কারো লয় করে? মানতাছি আপনার অনেক দামি গাড়ি, তাই বলে কি হয়েছে? গাড়িটা কি নোংরা হয়ে গেছে কোন দিয়ে আমারে? এই তোর সাহস তো কম না, একে আমার আপুর গাড়ির সামনে এই নোংরা শরীর নিয়ে দাঁড়াইলি, আবার মুখে মুখে তর্ক করছিস? তোর তো কপাল ভালো হ্যাঁ যে আমার আপু এখন তোকে থাপ্পড় দেয় নাই। তোর এই নোংরা শরীর নিয়ে গাড়ির সামনে দাঁড়ালি, পুরো গাড়িটা নষ্ট করে দিলি। রাস্তার ছোট লোক টোকাই হয়ে তুই আমার সামনে এসে কথা বলতেছিস, আর তুই আমার এত দামি গাড়ির সামনে দাঁড়ালে? তুই জানিস এই গাড়ির দাম কত? 30 লাখ টাকা। আর 30 লাখ টাকা দামের গাড়ির সামনে তোর মতো ওটা রাস্তার টোকা এসে দাঁড়াইছে, আবার আমার সাথে জবান লাগাইতেছিস। কি কইলেন? 30 লাখ টাকা? এই গাড়ির দাম 30 লাখ টাকা? আপনি কিন্তু হাসাইলেন। আর যাই হোক, 30 লাখ টাকা হোক 40 লাখ টাকা হোক, আপনি হয়তো আমারে চিনেন না। আর আপনি যদি আমারে চিনতেন বা আপনি জানতেন বা আপনার আপা আমারে জানতো, তাহলে এই যে এত বড় বড় কথা কইতেছেন না, এই জবানটা না একদম বন্ধ হয়ে যেত। বুঝতে পারছেন? আমার পরিচয় জানলে আপনার এই আপার মুখ বন্ধ হয়ে যেত, বন্ধ। কি বললি তুই? তুই আমার গাড়ির দাম শুনে হাসতেছিস? মানে 30 লাখ টাকাকে তোর কিছুই মনে হইতেছে না? এই ফকিন্নির বাচ্চা, তোকে দেখে তো এটা মনে হইতেছে তোর পকেটে সামান্য 30 টাকা নাই, আর তুই কিনা 30 লাখ টাকা নিয়ে এমন হাসি দিচ্ছে, মনে হচ্ছে যে এই 30 লাখ টাকা তোর আনাচে কানাচে পড়ে থাকে। ভালোই ভালো বলতেছে আমার গাড়ির সামনে থেকে সর, আদারওয়াইজ আমি যে তোর সাথে কি করবো তোর কিন্তু কোনো আইডিয়াও নাই। আচ্ছা, আমি একটা কথা কোনোভাবেই বুঝবার পারতেছি না, আপনি ব্যবহারটা এমন করতেছেন কেন? আপনার কি মনে হয় যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি রাস্তার ফকির? হ্যাঁ, এই জন্য আপনার যা ইচ্ছা আপনি তাই ব্যবহার আমার সাথে করতেছেন। দেখেন, আপনি যেটা করতেছেন আপনি কিন্তু ঠিক করতেছেন না। অন্তত আপনার ব্যবহারটা আপনি মাধুর্যের মধ্যে নিয়ে আসেন, মানুষের লোকে কিভাবে কথা কইতে অন্তত এইটা শিখেন। টাকা পয়সা হইলে কিন্তু সবকিছু হয় না, বুঝছেন? দেখেন ম্যাডাম, আপনি কিন্তু একটু বেশি বেশি কইতেছেন। আপনি হয়তো আমার সম্বন্ধে ভালো মতো জানেন না, আর জানেন না দেখে আপনি এই ধরনের ব্যবহার করতেছেন। আপনি যদি জানতেন আমার সম্বন্ধে, তাহলে আপনার জবানটা কিন্তু এখনই বন্ধ হয়ে যেত। তাই না? তোর কত টাকা আছে সেই কথা শুনলে আমার জবান বন্ধ হয়ে যাবে? ফকিন্নির বাচ্চা, তোর সাথে যে আমি কথা বলতেছি এটা তো তোর ভাগ্য, আবার তোর কথা শুনে আমার জবান বন্ধ হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই ফকিন্নি আমার জবানটা কিভাবে বন্ধ করে। এই তুই কি করবি? কি করবি আমি দেখতে চাই। আপনাকে জানতে ইচ্ছা করতেছে আমি কেডা? ঠিক আছে, জানামু পরে, আগে আমি কি করতে পারি সেটা দেখেন। আমি এক্ষুনি ফোন দিমু, ফোন দিয়ে 1 বস্তা টাকা আপনাকে সামনে হাজির করতেছি। আপনার খালি খাড়ায় খায় তামাশা দেখেন। ও আচ্ছা, তুই এখন কল করে বস্তা ভর্তি টাকা আনবি? ফাইন, দে কল দে, এক্ষুনি কল দে। আমিও দেখতে চাই তোর কোন কে আসে বস্তা ভর্তি টাকা নিয়ে, আর বস্তা আসলে টাকা থাকে না কি থাকে, তারপর আমি দেখাবো আমার সাথে জবান লড়ানোর না পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। ফোন দে। ঠিক আছে। এই গোবরাজু, এই এক্ষুনি তুই ওয়াল ইউনিভার্সিটির সামনে 1 বস্তা টাকা নিয়ে হাজির হবি। সময় মাত্র তোরে দিলাম 5 মিনিট, তাড়াতাড়ি আয়। আইতাছে, খারান। জানতে চাইছেন না? দেখতে চাইছেন না? দেখাইতাছে, একটু ধৈর্য ধর। ওস্তাদ, এই যে টাকা নিয়ে এসেছি। হ্যালো, দেখছেন? এই যে দেখেন টাকা, এই বস্তার মধ্যে আরো অনেক টাকা। শোনেন, সব সময় না মানুষের অপমান ছোট করে কথা কইেন না, বুঝতে পারছেন? সরি, আপনার কাছে এতগুলো টাকা, মানে কিভাবে এতগুলো টাকা আপনার কাছে আসলো? আপনাকে মতো এই যে ভদ্র লেবাসদারি পোশাক যারা পরে থাকে না, আরে এইটাই কয় সরি, 5টা অক্ষর দিয়া একটা সুন্দর ওয়ার্ড তৈরি করে। কিন্তু এর আগ পর্যন্ত যতগুলো ভুল আপনারা করছেন, যত অন্যায় আপনারা করছেন, এগুলো কিন্তু আপনাকে চোখে পড়ে না। আপনারা কি করতেছেন? এই ধরনের পোশাক আশাক কইরা আছি দেখে আমার আপনার গরিব বলে তুচ্ছ করতেছেন, আমার ছোট করে কথা কইতেছেন, এবং আমার যোগ্যতা নিয়েও প্রশ্ন করছেন যে আমি কি পারি আর কি পারবো না, আমার কি আছে কি নাই।
কিন্তু মনুষ্যত্ব জ্ঞান দিয়ে একবার চিন্তা করলেন না যে সে মানুষ। কারণ মনুষ্যত্ব জ্ঞান তো আপনার মধ্যেই নাই, আপনার মধ্যে বিবেক নাই, আপনারা তো মানুষটা মানুষ মনে করতেই পারেন না, ভাববেন কেমন? শুনেন, আমি হইতেছি চৌধুরী পরিবারের একমাত্র সন্তান। আমার বাপের না টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, না আছে আমার কোনো কিছু কমতি, কিন্তু তারপরেও আমরা না মানুষকে মানুষ মনে করি। এই যে লেওয়াজ দেখতেছেন না, এগুলো হইতেছে আমাদের কমফোর্ট জোন। এগুলো পড়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কেউ বিপদে পড়লে তা করে সাহায্য করি, কখনো দূর দূর করে ঠেলে দিই না। হ্যাঁ, কি একটা 30 লাখ টাকার গাড়ি দেখাইতেছেন আর আপনি কইতেছেন গাড়ির দাম জানোস? আরে আমি চাইলে এই মুহূর্তে এইখানে খাড়াইয়া এরকম 30 লাখ টাকার গাড়ি 3টা কিনতে পারি না, 30টা কিনতে পারি। আমার মধ্যে একটা পারিবারিক শিক্ষা আছে, যত টাকা পয়সা হয়ে যাক না কেন আমরা কখনো অহংকার করি না, আর মানুষকে মানুষ মনে করতে পারি, মনুষ্যত্ব বোধ দিয়ে কাজ করি। আর আজকের পর থেকে আপনারাও সেই কাজটা করবেন, আমি আশা করতেছি। আজকের পর থেকে আপনারা সেই কাজটা করবেন।